এরকম করে দেবে যে তুমি 1 সপ্তাহ আগে থেকে তুমি তোমার শিডিউল দিয়ে দেবে, সেই টাইমে জয়েন করলে ভালো, না করলে তোমার ডেমো ক্লাস দিয়ে দেবে। কিন্তু 1 সপ্তাহ হয়ে থাকলে সে নিজের মতন টাইম গুছিয়ে করে নিতে পারে। হুম। বুঝেছো? এবার আমারও প্রবলেম হয়ে যে যাচ্ছে না কি এই টাইমে আমার। মানে আমিও কি বলতো যে হ্যাঁ। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চাইছি আমরা কাজ বাজ শুরু করে একদম রিয়েল প্রজেক্টসে কাজ করা স্টার্ট করে দিই পেড প্রজেক্টে। কারণ হুম আমারও হুম হাই ভলিউমে কাজ ঢুকছে, এবার আমি তুমি জানো আমি জয়েনিং আমি করি না। তো হুম 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 হুম। হ্যাঁ এবার সেটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে আর কি। যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। যদি আমি শেখাচ্ছি এই এক্সপেকটেশনস রেখে না যে লোকে আমার থেকে কাজ শিখে আমার সাথেই কাজ করবে, বাট করলে আমার খুব সুবিধা হয় আর কি ঠিক আছে। তো এটা হচ্ছে এফএল স্টুডিওর ইন্টারফেস। ওকে, তুমি যখন হুম। ওপেন করে ফার্স্ট টাইম তোমারটা দেখতে এরকম হবে। হুম, আমি যে একটা থিম মেরে রেখেছি, আপাতত আমরা এই থিমেই কাজ করছি। তো আহ, একটু তোমার একটা আলাদা রাখবে। এইগুলো এগুলো একটু অন্যরকম জায়গায় থাকবে হয়তো, মানে এগুলো তুমি যদি ভালো করে দেখো এগুলো সব ছোটো ছোটো একটা উইন্ডো সফটওয়্যারের মধ্যে, দেখেছো? এগুলো সব একটা ছোটো ছোটো উইন্ডো যেগুলোকে আমি ফুল স্ক্রিন করে রেখেছি। এবার কোনটার কী কাজ আস্তে আস্তে আমি তোমাকে ওয়ান বাই ওয়ান বোঝাবো। সবার ফার্স্টে বেসিক একটা জিনিস বুঝে নাও, এফএল স্টুডিওর নিয়ম হচ্ছে তোমার মাউস পয়েন্টার কোথায় আছে অলওয়েজ তোমাকে এখানে হিন্ট প্যানেলে বলে দেবে। তো তুমি ভেবে না এইখানে চলে গেছো, এই জায়গাটা তুমি নাম যাও না এই বাটনটার, দেখো এখানে বলে দিচ্ছে কি কি নাম, পিয়ানো রোল, ভিউ প্লে লিস্টে চলে গেলো এখানে, মিক্সার, এইগুলো কাজে লাগে না কোনদিন, প্লাগইন ফ্লাগইন তোমার কাজে লাগবে না, চ্যানেল ল্যাগ তোমার কাজে লাগবে না। এই যে পোর্শনটা আছে প্যাটার্ন সং, এগুলো এটা হচ্ছে বিপিএম, এইগুলো তোমার কোনদিন কাজে লাগবে না। অরিজিনালি এই সফটওয়্যারটা মিউজিক বানানোর জন্য তৈরি, বাট আমি এটাতে সিনেমাও এডিট করেছি, আমি এটাতে সাউন্ড ডিজাইনও করেছি, অ্যান্ড এটা আমার ক্ষেত্রে সাউন্ড এডিট করতে সব থেকে বেশি আমার অ্যাডভান্টেজেস মনে হয়, বিকজ হাতের সামনে সব কিছু থাকে, খুব ইউজার ফ্রেন্ডলি বেসিক্যালি ইউজ করাটা এটা। তো হ্যাঁ, এইখানে আমি তোমাকে অলসো একটা শিটও তোমাকে আমি পিডিএফও বানানো, আমার তো লিটারালি মানে বই লেখা আছে এটা নিয়ে একটা, আমি পিডিএফ পাঠিয়ে দেবো তোমায়। তো এখানে আগে টুলসগুলো শিখে নিই। সিম্পল টুল, হুম। সবার ফার্স্ট হচ্ছে ড্র টুল, অনেক প্রিমিয়ার প্রোতে এটাকে পেন টুল বলে, পেন্সিল টুল বলে কিছু কিছু জায়গায়। তো এটাতে যখন আমি লেফট ক্লিক করছি প্লেস হচ্ছে, কিছু একটা প্লেস হচ্ছে, প্যাটার্ন ওয়ান বলে কিছু একটা প্লেস হচ্ছে, যেটা আমরা জানি না এখন কি প্যাটার্ন ওয়ান, বাট কিছু একটা প্লেস হচ্ছে এলোপাতারি। এবার যদি আমি এটাকে হুম। রিমুভ করতে হয় আমি লেফট ক্লিকের জায়গায় রাইট ক্লিক করব। যদি খালি জায়গায় রাইট ক্লিক করি কিছু হবে না, বাট প্যাটার্ন এইগুলোর উপর যদি আমি রাইট ক্লিক করি দেখো এই ব্লকগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে নিজে নিজে। আবার অলসো হুম। আমি যদি রাইট ক্লিক করে রাখি এরকম একটা দেখো মাউস আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। হুম। তো আমি এটা যেটার উপর নিয়ে যাব, আমি আর ক্লিক করছি না কিন্তু আমি যা সিলেক্ট করে রেখে মানে টিপে রেখেছি, এটা অটোমেটিক সব কিছু রিমুভ করে দেবে। তো এই হচ্ছে পেন টুল বা ড্র টুলের খেলা। এইখানে ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, ট্র্যাক ফোর করে এরকম পরপর আছে। এবার দেখে হয়তো একটু ওভারওয়েলমিং লাগবে প্রথমত, আমি জানি না, আমার লেগেছিল, বাট যখন আস্তে আস্তে বুঝবে এগুলো কি, এগুলো খুব সিম্পল জিনিস, শুধু একটু মানে এতটা অর্গানাইজ থাকতে হয়, আদারওয়াইজ না তুমি অ্যারেঞ্জমেন্ট এডিট করতে পারবে না। তোমাকে যদি আমি একটা প্রজেক্ট দেখাই যে একটা প্রজেক্ট এডিট হওয়ার পরে কেমন মানে ইউনো মানে এডিট হওয়ার পর কিরকম দেখতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। তোমাকে বহুত আগে আই থিঙ্ক একটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম, তুমি পোস্ট করেছিলে মনে আছে? হুম। 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 হ্যাঁ, তো ওই জিনিসটা আমি তোমাকে দেখাবো, দাঁড়াও খুলুক ফাইলটা, এটা খুলুক চাপ নেই। বিনি হিট জুলাই।
খুলে গেছে। ধর আমি না থিমটাকে চেঞ্জ করি, আমার খুব অসহ্যকর লাগে থিমটা। কোথায় গেল আমারটা? ওকে, তো একটা এডিটেড প্রজেক্ট এরকম দেখতে হয়, ঠিক আছে? এবার আমি এই প্রজেক্টটা খোলার কারণ হচ্ছে আমি তোমাকে বোঝাতে চাই যে এফএল স্টুডিও সাউন্ড প্লে করে কিভাবে। তো এই সফটওয়্যারটা খুব সিম্পল একটা মানে মেথড ইউজ করে। সেটা হচ্ছে এই যে ট্র্যাকগুলো আছে, দেখো এগুলো আমি নাম চেঞ্জ করে ভোকালস করে রেখেছি, ঠিক আছে? তোমার যে কটা প্রজেক্ট এডিট হয়েছে সেমভাবে হয়েছে, বাকি ক্লায়েন্টসে যা হয় সেমভাবে হয়। এই ট্র্যাক 18 অবধি আমি নামকরণ করে রেখেছি। তো এগুলোকে এক একটা তুমি রেল লাইন হিসেবে ভাবো, ওকে? এক একটা রেল লাইন যেটা লেফট টু রাইট সাইডে যাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যারাইভিং স্টেশন, যেটা আমি অ্যারাইভ করছি, অ্যারাইভেলই তো হবে, রাইট? আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, যেখানে আমি যাবো লাস্টে, এখানে আমি যাবো। জুম ইন জুম আউট করি কীভাবে? আমি কন্ট্রোল টিপে স্ক্রোল আপ, এইখানে যে কোনো জায়গায় তুমি স্ক্রোল আপ করলে জুম ইন হবে, স্ক্রোল ডাউন করলে জুম আউট হবে। তো আমি জুম আউট করে তোমায় বলে দিচ্ছি। ওয়ান হচ্ছে আমার, এই যে ওয়ান, দেখো এখানে নাম্বার ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? ওয়ান লেখা। তো ওয়ানটা হচ্ছে আমার অ্যারাইভাল স্টেশন, এখান থেকে আমার প্রজেক্ট স্টার্ট। প্রজেক্ট শেষ হচ্ছে আমার কোথায়? আমার 2009-তে গিয়ে আমার প্রজেক্ট শেষ হচ্ছে। 2009 অ্যাকচুয়ালি আরও ফার্দার যাচ্ছে, 2014-তে, 14-র একটু শেষের দিকে এইখানে এসে আমার প্রজেক্ট শেষ হচ্ছে। এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এবার এটার ডিউরেশন কত হলো? ডিউরেশন হচ্ছে আমার 61 মিনিটের ডিউরেশন হয়েছে। 61 মিনিট 56 সেকেন্ড .88-এর আমার ডিউরেশন প্রজেক্টের। তো যখন আমি প্লে করছি তার মানে টেকনিক্যালি আমার বাদিক থেকে ডান দিকে যাওয়ার কথা। তো বাদিক থেকে ডান দিক কীভাবে যাচ্ছি কিনা আমি কি করে বুঝবো? দেখছো একটা প্লে হেড গ্রিন কালার একটা লাইন যাচ্ছে, দেখলে? এই দেখো, এই গ্রিন লাইনটা প্রত্যেক 1 সেকেন্ডে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাবে। এবার 1 সেকেন্ডও কতটা ডিস্টেন্স যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে বিপিএম এর উপর, যেটা তোমার দরকার নেই। এটা আমি ধরে চলো 1 সেকেন্ডে 1 সেকেন্ড ডিউরেশনেই যাবে ও, ব্যাস। আমার এর বেশি ওভার কমপ্লিকেট করে লাভ নেই। এবার ও তো প্লে হচ্ছে নিজের মতো, কি কি প্লে করবে? আমার এইখানে দাঁড়িয়ে এই সাউন্ড কেন প্লে হচ্ছে না? ও সেটাই প্লে করবে যেটাই রেল লাইনে রয়েছে। তো এইখানে আপাতত রেল লাইনে এই একটা জিনিস রয়েছে মিক্স লেভেল নামে। তো এটায় কোনো সাউন্ড নেই। এটা যদি আমি সোলো বা সব কিছু মিউট করে দিচ্ছি, সব গ্রে হয়ে গেছে মানে সব মিউট, কিছু প্লে হবে না, অনলি এটা প্লে হবে। তো এটা যদি দেখো, তো এটা কিছুই, এটা প্লে হচ্ছে না। এটা একটা গ্রাফ অ্যাকচুয়ালি, ঠিক আছে? গ্রাফের কাজ আলাদা। আমাদের টেকনিক্যালি আমরা এটাকে বলি অটোমেশন। ধরো তোমাকে আমি আমার লেজেন্ডারি পেন্টিং স্কিল দিয়ে দেখাই। অটোমেশন, এটাকে বলি আমরা হচ্ছে অটোমেশন, ওকে? অটোমেশন আমরা পরে শিখবো, এখন আমাদের অটোমেশন শেখার দরকার নেই। তবে এটা বলা যেতে পারে অটোমেশনের নিজস্ব কোনো সাউন্ড নেই, অটোমেশনের নিজস্ব কোনো সাউন্ড নেই। তারপরে কি প্লে এটা বেসিক্যালি কি করে? অটোমেশন বেসিক্যালি পরে আমি আরো ডিটেলে বোঝাবো। তুমি যদি এই পোর্শনটা হ্যাঁ, হ্যাঁ। দেখো ভালো করে শুনবে। তোর মতো তোর বাবারও ছিল। তোর মতো তোর বাবারও ছিল, কোনো রিভার্স পেলে ভয়েসে? তোর মত এটা নর্মাল চলছে, তোর কোনো মতো রিভার্ব তোর নেই। বাবারও ছিল। এই গান, যাত্রাপালা, এসব দেখার খুব হুজুগ। এইখান থেকে এতটার মধ্যে আমি রিভার্ভ ইন্ট্রোডিউস করলাম। অনেক সময় হয় তারানাথ গল্প বলার আগে নর্মাল রিয়েল লাইফ মানে রিয়েল সিচুয়েশনে একটা কথা বলছে যে কিশোরী, তোমাকে কতবার বলেছি আমি যে গল্পগুলো বলি সেগুলো মানে আমি যে ঘটনাগুলো বলি ওগুলো ঘটনাগুলো গল্প নয়। তো
তখন ও নর্মাল হুম। কথা বলছে, ও কিন্তু ন্যারেশন করছে না, বাট ও বলতে বলতে তবে একটা জিনিস ঘটেছিল যেটা আমার কাছে সব থেকে ভয়াবহ ঘটনা, বলতে বলতে গল্পে ঢুকলো। এবার আমি মানুষকে বোঝাবো কি করে গল্পে ঢুকলো, যদি আমার অটোমেশন না থাকে জিনিসটা এরকম শোনাবে। তোর মতো তোর বাবারও ছিল এই গান যাত্রাপালা। ইনস্ট্যান্ট আমার অটোমেশন ঢুকে গেল, ইনস্ট্যান্ট রিভার্ভ পড়ে গেল। হুম। হ্যাঁ, তো সেটাকে স্মুথ করার জন্য আমরা এই অটোমেশন ক্লিপ ইউজ করি, স্মুথলি তোর আস্তে আস্তে রিভার্ভ ঢুকবে। এবার অটোমেশনে প্রচুর ইউসেজ আছে। এই দেখো, একটা তোমার গল্পে যদি বিজিএম এভাবে শেষ হয় তুমি আমাকে গালাগালি করবে। আচ্ছা, এখন তো রিভার্ভ চলছে, ধরো এই যে আমি এখানে অটোমেশন করে রেখেছি তাই এত সুন্দর শোনালো। ভেবে নাও তোমার বিজিএম এইভাবে শেষ হচ্ছে, একবার খবর দিও। হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না বিজিএম? হুম। বাট আমি যদি বিজিএমটা রিভার্ভ ইউজ করি অটোমেট করে, এরকম শোনাবে। এতটা অবধি আমার বিজিএম এর একটা ইকো চললো, যেটাকে আমরা আমাদের টেকনিক্যাল টার্মে বলি টেল। একটা সিগন্যাল যদি তুমি দেখো, আমি একটুখানি আনফর্চুনেটলি আমাকে একটুখানি টেকনিক্যাল হতে হবে। একটা সিগন্যাল চালাচ্ছে, বডিটা চলে গেলেও টেলটা একটুখানি থাকে। রাইট, একটা সিগন্যাল চালাচ্ছে এরকম ভাবে, একটা ওয়েভ প্যাটার্নে চলে, অনেক সময় হলে এরকম 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 ভাবে চলে, বিভিন্ন প্যাটার্নে চলে, ঠিক আছে। এবার এগুলো এক একটা ফ্রিকোয়েন্সি, এরকম প্রচুর অজস্র ফ্রিকোয়েন্সি মিলিয়ে তোমার একটা সাউন্ড বা একটা বিজিএম এর এক পোর্শন ক্রিয়েট হয়। একটা বিজিএম দেখতে কেমন হয় তোমাকে আমি দেখাই, ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি আমি তোমাকে। এখানে দেখো, নজর রাখো, দেখেছো এগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সি। তো আমরা কি করি, আর্টিফিশিয়ালি আমরা রিভার্ভ অ্যাড করে, বিজিএম শেষ হয়ে গেছে ঠিকই, হয়তো বিজিএম এখানে গিয়ে ড্রপ হয়ে গেছে, বাট আমরা রিভার্ভ ক্যারি করে একটা রিভার্ভ দিয়ে আমরা বিজিএম এর একটা টেল ক্রিয়েট করি। বিজিএম হয়তো শেষ হয়ে গেছে, বাট বিজিএম এর ফিলটা যেন একটু বাদে শেষ হয়, পাতি বাংলা ভাষায় ওটাকে একটু খিচি, আমরা টানি, ইকোটাকে আমরা ইউটিলাইজ করে। কিভাবে করি, অটোমেশন ইউজ করি, সরি। তো অটোমেশন অনেক কিছু করা যায়, মানে অটোমেশন দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, বাট সেটা পরে আস্তে আস্তে আমরা যখন বেসিক ক্লিয়ার হয়ে গেলে এগুলো শিখতে আরো ইজি হয়ে যাবে। তো হ্যাঁ, এই রেল লাইনে আমি আপাতত তাহলে আমার বিজিএম চলছে, ফার্স্টে শুরু হচ্ছে বিজিএম দিয়ে, প্লাস এই একটা আওয়াজ আছে যেটা আমার নিজের বানানো, এটাকে আমি ফুল সাউন্ডে যদি তুমি শোনাই তুমি বুঝতে পারবে। এই একটা সাউন্ড প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, তার সাথে এটা এটা প্লে হচ্ছে ফুল সাউন্ড, একটা রাতের আওয়াজ, আর কিছু কিন্তু প্লে হবে না ইনিশিয়ালি। তো এই যে প্লে হেড, যেটা আমাদের ট্রেন, তো ট্রেন যখন চলবে ওর একটা এই যে লাইনটা যেখানে এখানে বাড়ি খাবে সেগুলোই প্লে হবে। লাইন এটা টাচ করেনি, এটা টাচ করেনি, তো এটা প্লে হচ্ছে না, এই তিনটে জিনিস টাচ করেছে, এই তিনটে জিনিস প্লে হচ্ছে। এই দেখো প্লে হচ্ছে, এখনো ন্যারেশন, ডাকটা শুনতে পেয়ে এই ন্যারেশন আসলো, যেই মুহূর্তে এই সিগন্যালটাকে টাচ করলো ন্যারেশন। ডাকটা শুনতে পেয়ে পথের মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো তার মানে এটা বলা যেতে পারে যে এই প্লে হেডটা যেটা যেটা টাচ করবে ওই মুহূর্তে ওই মুমেন্টে সেটাই প্লে হবে। এটুকু ক্লিয়ার হলো? ঠিক আছে, এই আপাতত এই প্রজেক্টটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন কোয়েরি, তাহলে আমি আবার এফএল স্টুডিও মানে এই প্রজেক্টটা বন্ধ করে আমি নর্মাল স্টার্ট করবো আবার। না না না, তাই ঠিক আছে, সেভ চেঞ্জেস নাও। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক ইন্টারফেস। ওকে, তো ইন্টারফেসে এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে, আমি এটা ছোট করে তোমাকে দেখাচ্ছি, এই যে জিনিসটা আছে, এটাকে বলা হয় হচ্ছে প্লেলিস্ট। আমার যা এডিটিং যা করার আমি এখানে করব, যা করার আমি এখানে করব, ঠিক আছে। কোথায় কখন কি সাউন্ড প্লে হবে সেটা এই রেল লাইনগুলো ডিসাইড করবে। তো রেল লাইনে আমি স্টেশন ওয়াইজ জায়গায় মতো আমি সাউন্ড বসিয়ে দেবো, যখন ওই 6 নম্বর স্টেশন আসবে ওই সাউন্ডটা অটোমেটিক প্লে হয়ে যাবে। এইভাবে আমি এগোবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাদিকে তুমি যদি দেখো এখানে একটা প্যাটার্ন 1 বলে একটা জিনিস নিজে নিজে সিলেক্ট হয়ে বসে আছে। তো প্যাটার্ন 1 আমাদের চাই না, ঠিক আছে। প্যাটার্ন 1 বেসিক্যালি এগুলো মিউজিক প্রোডিউসারদের জন্য, তুমি যদি মিউজিক ফিউজিক বানাও তাদের জন্য। এই এই তুমি এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবে, যদি প্যাটার্নসে যাও
এই আর কিছুই না। তো প্যাটার্ন ওয়ান আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে অডিও ক্লিপস। অডিও ক্লিপস কী জিনিস? অডিও ক্লিপস হচ্ছে কোথায় গেল? আচ্ছা, তো এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্মস যেগুলো মুখস্থ করার দরকার নেই, বাট আস্তে আস্তে শিখে নিতে হবে। অডিও ক্লিপস, র ফাইলস, সিগন্যাল, ট্র্যাকস, স্টেমস, অডিও নর্মাল, সব কিছুই হচ্ছে সেম জিনিস। তুমি এক কাজ করো, তুমি প্রত্যেকটা আস্তে আস্তে তুমি যেমন বোঝাচ্ছ বোঝাও, আমি কোনো টার্মসে যদি আমার মনে না ইয়ে করে তাহলে আমি বলবো। ডাইরেক্ট যেমন অডিও কোশ্চেন ক্লিপ, করবে। ছোট 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 যে ক্লিপ গুলো যেগুলো আমরা দিই, মানে ক্লায়েন্ট প্রোভাইড করে দেয়। রাইট। অ্যান্ড যদি কোনো টার্ম বুঝতে না পারে ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করে নেবে। তবে এই যে তুমি বললে যে ছোট ছোট ক্লিপ, অডিও ক্লিপস মানে যে ছোট হতে হবে এমন কোথাও লেখা নেই। একটা অডিও ক্লিপ একটা অডিও ক্লিপ, হুম, ওকে যে ছোট হতে হবে এমন কোনো মানে নেই। আমি যদি তোমাকে একটা ক্লিপ দেখাই, তো এটা হচ্ছে 1.5 ঘন্টার মতো। হ্যাঁ, এটা হচ্ছে ফরেস্ট, রাতের একটা সিন, ঠিক আছে? আমি ঝুড়িতে কি হুম, আমি দেখাচ্ছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ কীভাবে করে। এটা একটা অডিও ক্লিপ, বাট এটা ডিউরেশন কিন্তু 1 ঘন্টা 43 মিনিটের, বাট এটাও একটা অডিও ক্লিপ। তো অডিও ক্লিপ মানে হচ্ছে যে কোনো অডিও সিগন্যাল, আর কিচ্ছু না। তো আমি অডিও ক্লিপস এফএল এ ফেলবো কী করে? আমাকে এফএল এ কাজ করা, যে এফএল তো জানে না কোন গল্পে কি ভয়েস কি আছে কি বৃত্তান্ত। তো আমাকে ভোকালস ফেলতে হবে হুম, এখানে, আমাকে ফাইলস এখানে ফেলতে হবে, র ফাইলস। তো র ফাইলসের সবার ফার্স্টে আমি কি হুম, করব? এই যে এই প্রজেক্টটা, এটা হচ্ছে ওডিউ জেড প্রজেক্ট আইডি। এখানে যে নামগুলো দেখছো এগুলোকে সবার আগে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো। এফএল স্টুডিও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বোঝে না, ফাইল করাপ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো মানে আমি আগের দিন প্রজেক্ট ম্যানেজার নিলয়কে বলেছি যে নয়ন রয় কি বলে বাংলা নামগুলো রিনেম করেনি, ফাইল করাপ্ট হয়ে গেছে, ওটাকে ইংলিশ করে আমার করতে হচ্ছে। সবার ফার্স্ট হচ্ছে আমার ফাইলগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করে নেবো, ইংলিশে রিনেম করে নেবো, মাস্ট। এটা না হলে কাজই হতে পারবে না। মানে কাজ করে পরের বার যে ওপেন করবে তোমার এফএল স্টুডিও ক্র্যাশ করে যাবে। সবার ফার্স্টে ইংলিশে রিনেম করে নেবে। এটা যেহেতু ডক ফাইল, এটা আর রিনেম করা হয়নি। অডিও ফাইলসগুলো, MP3 ট্র্যাকগুলো, WV ট্র্যাকগুলো, অডিও ক্লিপসগুলো, হোয়াট এভার ইট ইজ, সবসময় ওটা যেন ইংলিশে লেখা থাকে, অনলি ইংলিশ, আর কোনো ভাষা অ্যাকসেপ্টেবল না। অ্যান্ড আনফর্চুনেটলি অনেকেই আছে যারা ফোনে রেকর্ড করে, তারা কিন্তু বাংলায় লিখে পাঠাবে ফোনে, বা অনেক সময় কম্পিউটার যে রেকর্ড করে বাংলায় লিখে পাঠাবে। তোমার যদি এখানে আমি দেখাতে পারি, দেখো আন্দোলন বাংলায় লিখে পাঠিয়েছে, ঠিক আছে? হুম, হ্যাঁ, আর আছে কি এখানে? এখানে হয়তো নেই, বাট বাট তুমি নিজেও, তুমি তো এত ফাইল নিয়ে কাজ করছো, তুমি জানো মানে বাংলায় লিখে পাঠায়। তো সবার ফার্স্টে হ্যাঁ, অ্যাজ অ্যান এডিটর তোমাকে ওটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে সবার ফার্স্টে। এইবার ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল, এবার আমি ফাইল এফএল এ ফেলবো। কীভাবে ফেলবো? একটা একটা করে ফেলতে পারি আমি। কি করছি? লেফট ক্লিক করে হোল্ড, হোল্ড করলে দেখো এরকম একটা সিম্বল তৈরি হচ্ছে। এবার আমি হুম, এই ফাবড়ো করলে। হ্যাঁ এখানে নিয়ে হুম, আসলাম, দেখো একটা গ্রে লাইন তৈরি হয়েছে, দেখেছো? হুম, 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 তো গ্রে লাইন মানে এখানে যদি ফেলি এখান থেকে সিগন্যালটা পড়বে, মানে অডিও ক্লিপটা 353 নম্বর স্টেশন থেকে পড়বে 1 নম্বর হুম, রেলওয়ে স্টেশনে, 1 নম্বর রেল লাইনে। যদি একে না চাই আমি 4এও ফেলতে পারি, 3এও ফেলতে পারি, 6এ ফেলতে পারি, আমার ইচ্ছা। বাট আমি এখানে ফেলবো না, আমি ফেলবো এখানে। এটা হচ্ছে আমার ঝুড়ি, আমি এখানে ফেলবো। আর আমি একটা ফেলবো না, আমি এটা ধরলাম, নিচে স্ক্রল ডাউন করলাম, শিফট প্রেস করে আবার লেফট ক্লিক করলাম, সব সিলেক্ট হয়ে গেল। ধরে এরকম বলে যে 15টা ফাইল সিলেক্টেড আছে আমার, আমি এখানে নিয়ে এসে হুম। ছেড়ে দিলাম। দেখো লোড হচ্ছে নিজে নিজে, ও নিজে নিজে লোড নেবে। WAV ফার্স্ট তাড়াতাড়ি লোড হয়, MP3-তে টাইম লাগে। এই মেরেছে আমার প্রজেক্ট, এডিটেড প্রজেক্ট হয়ে গেবে, ইম্পোর্ট হচ্ছে, ঠিক আছে, চাপ নেই, হোক। কিন্তু আমি জিনিসগুলো জিজ্ঞেস করিনি, মানে হচ্ছে অডিও ক্লিপ বলতে যেগুলো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে বা আমাদের কাছে যেটাই থাকবে না কেন সেগুলো হচ্ছে অডিও ক্লিপ। ওটাই অডিও ক্লিপ। সিগন্যাল মানে হচ্ছে আমি যেখান থেকে ড্র্যাগ করে এটাকে পাঠাবো এবং প্লে হবে যে এখান থেকে, সেটা হচ্ছে আমার সিগন্যাল। এই সেটা হচ্ছে সিগন্যাল। অডিও ক্লিপ আর সিগন্যাল সেম জিনিস। সিগন্যাল বেসিক্যালি কি জানো তো? সিগন্যালের মানে সিগন্যালের টেকনিক্যাল যদি তোমাকে আমি ডেফিনেশন বলি, একটা সিগন্যাল হচ্ছে কিচ্ছু না,
মানে তোমার একটা চ্যানেল দিয়ে যখন কোনো ইনপুট আসছে বা অ্যাজ অ্যান আউটপুট বেরোচ্ছে, সেটাকে সিগন্যাল বলা হয়। সেটা ইলেকট্রিক্যাল টার্মসও তুমি দেখতে পারবে, অ্যান্ড সেটা তুমি টিভি লাইনেও বলে সিগন্যাল নেই, আগেকার দিনে বলতাম না সিগন্যাল নেই। ঠিক সেমভাবে তোমার অডিও, ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশনেও মানে বা এগুলোকে ডিএডাব্লিউ বলা হয়, ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন, যেখানে আমরা অডিও এডিট করি, সেখানেও সিগন্যালটাকে আউটপুটই বলা হচ্ছে। আপাতত যদি আমি প্লে করি কোনো সিগন্যাল নেই, এ দেখো এটা হচ্ছে তোমার সিগন্যালের লাইন, যেটাকে আমরা মনিটর বলি। কোনো সিগন্যাল নেই, কোনো মানে লিটারালি জিরো, কিচ্ছু নেই এখানে। বাট আমি যদি মীরা বলে এই চরিত্রটাকে এখানে প্রেস করি, এরকম আস্তে আস্তে সিগন্যাল আসছে, বিবাহের এই দেখো সিগন্যাল কি চলে এসছে, কি বলছেন কি ব্যোমকেশ বাবু, কি বলছেন কি নিখিলেশ বাবু? এই যে সিগন্যাল চলে এসছে। তো এটাই সিগন্যাল। হুম। আবার এটাকে যদি ডাবল ক্লিক করি তোমাকে, এটাও একটা মানে সিগন্যাল বলা যেতে পারে, বা এটাকে অডিও ক্লিপও বলে। টেকনিক্যাল টার্মস, কোনো মানে নেই, মানে লেবেল করে লাভ নেই, আমার খেলা হচ্ছে শুধু অডিও শুনেই আমাকে করতে হবে। তো হুম, হুম, বাট হুম, জেনে রাখা ভালো, যদি ক্লায়েন্ট বলে ভাই অডিও ক্লিপটা ভালো লাগছে না, বুঝতে পারলে তুমি আচ্ছা অডিও ক্লিপ মানে এটা বলতে চাইছে। তো যাই হোক, আমি পেস্ট করে নিয়েছি এখানে, আমার ফাইলস সব চলে এসছে। ঠিক আছে, ডাবল চেক করে নেবে এখানে যেন বাংলা কোনো শব্দ না থাকে, বাংলা যেন কোনো অক্ষর না থাকে, বিকজ নাহলে ক্র্যাশ করে যাবে। সব ঠিক আছে। সবার ফার্স্টে আমি ন্যারেশন খুঁজবো এখানে, আমি এখানে ন্যারেশনটাকে আইডেন্টিফাই করব। তো এইখানে আই থিঙ্ক ন্যারেশন ফাইনাল নামে অলরেডি ফাইল সেভ করা আছে। শিফট প্রেস করলাম কিবোর্ডে, স্ক্রোল আপ, উপরে চলে গেল আমার ন্যারেশন, উপরে চলে আসলো। কেন আমি এখানে ফেলিনি, যাতে অর্গানাইজ থাকে। এটাকে ধরে ড্র্যাগ, এরকম সাদা একটা লাইন তৈরি হয়ে গেছে, এফএল বলে দিচ্ছি এখানে ফেলবে তো তুমি, তো আমি ন্যারেশন ট্র্যাক ওয়ানে ফেলবো এইখানে, এরকম প্লেস হয়ে গেছে ন্যারেশন। বাট হুম। হ্যাঁ, এইখানে দেখো একটা আনওয়ান্টেড গ্যাপ থেকে গেছে। মনে করো তুমি অনেক সময় দেখেছো ডায়ালগ এডিটিংয়ে জয়নিংয়ের মাঝখানে গ্যাপিং ইস্যু হয়েছে, তো সেই গ্যাপগুলো কিন্তু তোমাকে সেন্স করে করে তোমাকে এগুলো ঠিক করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আগে এটাকে একদম বাদিকে টেনে দেবো। তো তোমার কি মনে হয় এখানে যদি স্পেস বার প্রেস করলে প্লে হয়, ঠিক আছে, স্পেস বারে প্রেস করি, এতটা অবধি কোনো কিছু প্লে হবে, এখানে সিগন্যাল আসবে, তোমার কি মনে হয়? আর সিগন্যাল আসতে পারে। আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো কারণ ওরা কিরকম মাইকে করেছে, এবার সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে বাইরের নয়েজটা শোনা যেতে পারে। এক্স্যাক্টলি। তো এইখানে হয়তো এটা দেখে মনে হচ্ছে এখানে কিছু নেই, বাট তুমি যদি ট্রুলি হুম, জুম ইন করো, তুমি যদি জুম ইন করো, এই দেখো নয়েজ, বাট এটা খুবই মাইল্ড, হুম, খুবই হালকা, বাট এটা বলা যাবে না যে সিগন্যাল নেই। এই যে ও রেকর্ডিং কোথা দিয়ে করেছে সেটা তুমি এখান দিয়ে রেকর্ডিং স্টার্ট করেছো, এখানে একটা ছোট্ট সাদা পুটলি আছে, বুঝতে পারবে তুমি। বাট ওর শব্দ হুম, এখান দিয়ে স্টার্ট হচ্ছে, এখান দিয়ে। তো তার মানে আমরা এই কনক্লুশন আসতে পারি যে অনেক সময় এডিট করার টাইমে অডিও না শুনেও অনেক কিছু জানা যায় এবং বোঝা যায়, আন্দাজ করা যায়। যারা ডায়ালগ এডিটিং করে না, এই যে আমাদের সাথে যারা কাজ করছে এখন, অনেক প্রজেক্ট থাকে রিটেক হুম। থাকে, ঠিক আছে, তো তারা কি করে রিটেক শোনে, মানে শোনে না, রিটেক এইভাবে দেখে বুঝে যায় এখানে রিটেক আছে। বিকজ আমি এই যে এই বলেছে কথাটা, সেপ্টেম্বরের একটা অলস সকাল। সেপ্টেম্বরের একটা অলস সকাল, ও যদি রিটেক দেয় খুব সিমিলার এরমই দেখতে হবে। তো ওরা কি করে, জাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর সকাল সকাল, ঠিক আছে, তার মানে সেম জিনিস দিয়েছে এখানে, সকাল। আমি আর ব্যোমকেশ, রিটেক দেয়নি এখানে, আমি আর বসে আছি বসার ঘরে। আমি আর নিখিলেশ রিটেক বসে দিয়েছে। আছি বসার। দেখো সর্ট অফ সিমিলার, সিগন্যালটা সর্ট অফ সিমিলার, বাট এখানে তো অন্য উচ্চারণ করেছে, নিখিলেশ বলেছে। বাট এই দেখো, বসে আছি বসার ঘরে। বসে আছি বসার ঘরে, দেখো পুরো সেম, অলমোস্ট সেম, বসে আছি বসার ঘরে। আইডেন্টিক্যাল সিগন্যাল, দেখে পুরো সেম মনে হবে দুটো। যদি আমি তোমাকে কেটে কেটে পাশাপাশি দেখাই, দেখছো সিগন্যালটা কতটা সিমিলার, হুম, কতটা সিমিলার দেখো। তো সেম শব্দ বললে সেম দেখায়। তো এটা বলা যেতে পারে যে অনেক সময় অডিও আমরা না শুনে জাস্ট দেখে আমরা অনেক কিছু কাজ করতে পারবো। ফর এক্সাম্পল নয়েজ থাকলে তুমি অনেক সময় নয়েজ এখানে দেখতে পাবে, অনেক সময় দেখা যায় না, আরও আমাদের হেল্প দিতে হয়। যাই হোক, তো এই আমার প্লেস হয়ে গেল ফার্স্টে ন্যারেশন। তো আমি আলাদা স্ক্রিপ্ট খুলে নিলাম সাইডে, আমি স্ক্রিপ্ট খুলে খুলে এবার আমি কাজ শুরু করলাম। ফার্স্ট কিভাবে কাজ করলাম, আমাকে কাটতে হবে যেখানে কাটার দরকার, কাটছি কিভাবে, আমি কিবোর্ডে সি প্রেস করছি, সি, এই টুলটা আসছে, দেখো এবার একটা লাইন তৈরি হয়, এই তো লাইন তুলে এই দেখো কেটে গেছে, আবার দেখো এ দেখো কেটে গেছে, বুঝতে পারছো? এই দেখো, একদম। এই দেখো একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ,
এই লাইন তৈরি হচ্ছে মানে কেটে গেছে। তো এইভাবে আমরা কাট করি। শুনতে পেলাম আমরা, বলো। ওটা করছো মানে ওটা কেটে যাচ্ছে মানে? এটা কেটে যাচ্ছে মানে হচ্ছে স্লাইস করছি আমি, এখনো কিছু মানে কোনো মানে কোনো রেজাল্ট আসবে না, বাট স্লাইস বলে কিছু একটা আমরা করেছি। এবার স্লাইস করার রেজাল্ট কী আসবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো আমি যদি এই জায়গাটা স্লাইস করি, এটা একটা স্লাইস হয়ে গেছে। তার মানে এফএল স্টুডিও এবার থেকে এই গোটা, যেটা একটা গোটা নিজে একটা অডিও ক্লিপ ছিল, সেটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে এখন। একটা হচ্ছে পার্ট 1 এটা, আর হচ্ছে পার্ট 2 এটা। তো আমি এখন এটাকে আলাদা আলাদা করে করতে পারবো, নড়াচড়া করতে পারবো, আমি সেটা এটাকে বাদ দিয়ে দিতে পারবো। তার মানে সেপ্টেম্বরের একটা অলস সকাল। যদি আমাকে এটা বাদ দিতে হয়, আমি এরকম স্লাইস করব, রাইট ক্লিক করব, বাদ হয়ে গেল, গল্প শুরু হবে এটা দিয়ে। আমি আর ব্যোমকেশ বসে আছি আমি আর ব্যোমকেশ বসে আছি বসার ঘরে দিয়ে গল্প স্টার্ট হবে। যদি মানে না ভুল করে ফেলেছি, ফেরত নিয়ে আসলে কন্ট্রোল জেড টিপে চলে আসলো। সেপ্টেম্বরের একটা অলস সকাল। সেপ্টেম্বর এটা অলস সকাল। তো কাটা মানে হচ্ছে এফএল স্টুডিও একটা, এই যে রেল লেনে তুমি যে সিগন্যালটা বসিয়েছো, অডিও ক্লিপটা বসিয়েছো, সেই অডিও ক্লিপটাকে দুটো ভাগে দেখছে এখন। তুমি যদি আরও 3-4টে কাট করো, ও তাহলে আরও 1, 2, 3, 4টে, ও তাহলে এখন 4টে ভাগে দেখছে। ও 4টে ভাগে ট্রিট করবে অডিও ক্লিপটাকে। বুঝতে পারলে? হ্যাঁ, এটাকে যখন ইনস্টল করে তুমি যখন করবে না, তোমার আরও মাথাটা খুলবে, যখন তুমি রেজাল্ট বুঝতে পারবে, আচ্ছা এটা করায় এই হচ্ছে, এটা করায় ওই হচ্ছে। তো এই হচ্ছে কাটা। রিমুভ করছি আমি রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে পেন টুল নিচ্ছি, এই ড্র টুল নিচ্ছি, রাইট ক্লিক করছি, রিমুভ হয়েছে। তুমি যে এটার উপর এটা পুরোটাই রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল জেড মারলে ফেরত চলে আসবে। কন্ট্রোল জেড মারলে আনডু হয় আর কি, বেসিক্যালি আগের টাস্কটা তুমি ক্যান্সেল করে দিলে। আরেকটা হচ্ছে এইখানে যেমন এত পোর্শন আছে, আরেকটা হচ্ছে রাইট ক্লিক করে যদি করো, লেফট ক্লিক করে দেখো একটা নীল দাগ হয়, বাট তুমি যদি কাট টুল নিয়ে বা স্লাইস টুল নিয়ে রাইট ক্লিক করে একটা লাল দাগ তৈরি হয়। লাল দাগ মানে হচ্ছে কাটবে প্লাস রিমুভ হবে বাদিকের অংশটা, রিমুভ হয়ে গেল বাদিকের অংশটা অটোমেটিক। আবার আমি ড্র টুল নিলাম, মালটাকে একটু এগিয়ে দিলাম। সেপ্টেম্বরের একটা অলস সকাল। তাহলে প্রথম 3 সেকেন্ডের যে আনওয়ান্টেড গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমার ফিক্স হয়ে গেল। সেপ্টেম্বরের একটা অলস সকাল। আমি আর ব্যোমকেশ বসে আছি বসার ঘরে। আমি আর নিখিলেশ বসে আছি। এগোচ্ছে সুন্দর। তো বলো, এত অবধি তোমার কোনো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন? না, আপাতত না। আচ্ছা দাঁড়াও, আমরা শীতকালে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যাই হোক। এবার আসে একটু পড়াশোনায় আসতে হবে আমাদের। নোশন। RAM project content management dialog, comforter play dialog edit, yeah. এটা আমি তোমাকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই এটাকে একবার চোখ বুলিয়ে নিও। তোমাকে আমি এখানে আরও মানে ডিটেলে বুঝিয়ে দিচ্ছি এটা কী লেখা আছে বেসিক্যালি। সরি। এই গ্রুপেই দিচ্ছি, ঠিক আছে? একবার দেখা হয়েছে। দেখাচ্ছি আমি, দাঁড়াও, ফরওয়ার্ড হয়ে যাক। এই এটা আমি গো থ্রু করে নিয়েছি স্যার। ও, তাহলে তো ঠিকই আছে। তো একবার আমি তোমাকে মানে আমি বুঝিয়ে দিচ্ছি ওভারঅল কী খেলা আছে। তো ডায়ালগ এডিটিংয়ের ফার্স্ট, আচ্ছা, সবার ফার্স্ট স্টেপ হচ্ছে কনফার্ম অ্যান্ড ডাউনলোড। এটা এখন বোঝার দরকার নেই। এই যে অল অডিও ফাইলস আর ইনিশিয়ালি কনভার্টেড টু ডাব্লিউএভি ফরম্যাট ইউজিং এ ডেডিকেটেড কনভার্টার টুল। দরকার নেই, তোমাকে ডাব্লিউএভিতে করতেই হবে এমন কোনো মানে নেই। করাটা হচ্ছে একটা সাজেশন, না করলেও চলবে, বাট মাস্ট ইংলিশ ক্যারেক্টারে রিনেম করতে হবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ওপেন আপ আর টেমপ্লেট। টেমপ্লেট এখন দেওয়া হবে না, বিকজ আগে আমরা টেমপ্লেট বানানো শিখবো, দেন টেমপ্লেটে কাজ করা শিখবো। তো তোমাকে সব কিছু যা যা ফাইলস আছে সেগুলোকে ইম্পোর্ট করতে হবে, এফএল স্টুডিওতে ফেলতে হবে, বেসিক্যালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, আর কিছু না, যেটা আমি তোমাকে
এই ফাইলটা যেভাবে এগুলো যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখালাম। হুম 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 হুম। তারপর সবকিছু হচ্ছে সিলেক্ট করে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে প্রসেসিং আগে করা হতো, এখন প্রসেসিং বাদ, ডায়ালগ এডিটর দিয়ে আর প্রসেস করা হবে না। ওদেরকে আর প্রসেস করতে হবে না। প্রসেস মানে হচ্ছে হয় না ভলিউম লেভেল করা, একটু রিভার্ব অ্যাড করা, একটু সাউন্ড বাড়ানো কমানো, ইকিউ করা, হুম হুম। ওগুলো আগে করতে হতো, এখন করা হয় না। প্রসেসিং আমি করি, নিজের হাতে করি। যদি পরবর্তীকালে করাতে হয় আমি প্রসেসিং আলাদা করে শেখাবো, মানে প্রসেসিং একটা ইটসেলফ বহুত বড় চ্যাপ্টার। তারপর হচ্ছে মার্জিং, যেটা ফার্স্টে আমরা শিখবো। হুম, যে র রেকর্ডিংস আর রেডি, we will be synchronizing them according to the script. The script may be color marked to identify each individual characters হবে এখানে বেসিক্যালি। তো স্ক্রিপ্টে যেন কালার মার্ক করা থাকে, তুমি স্ক্রিপ্ট দেখে দেখে তুমি ওটা জয়েনিং করছো। জয়েনিং কিভাবে করছো, এইখানে ভেবে এরপর একটা ডায়লগ আসলো, কাটলে লেফট ক্লিক করলে ধরে ডান দিক নিয়ে গেলে নেক্সট হয়তো মিরার ডায়লগ ধরে নাও, বসার ঘরে। বিবাহের মীরা হয়তো কি ডায়লগ দিল। বলছেন কি ব্যোমকেশ বাবু? ঠিক আছে, তার আমি তোমাকে যদি একটা জয়েনিং করা ফাইল দেখাতে পারি আরও সুবিধা হবে। ওয়েট ওয়েট ওয়েট, এখানে আছে অ্যারেঞ্জড, ইয়া ঠিক আছে, এটা অনক, আমি ততক্ষণ এটা দেখাই। তো এখানে কিছু ডেফিনিশন বুঝতে হবে। এফএক্স দরকার নেই তোমার। এক্সপোর্ট অ্যান্ড আপলোড, এক্সপোর্ট দেম টু গাইডেড ফরম্যাটস নোন অ্যাজ আইএস। আইএস হচ্ছে ইন্টারনাল এক্সপোর্ট সেটিংস, পরে বুঝবো আমরা, এখন বোঝার দরকার নেই। ম্যাল ফাংশন পরে বুঝবো, এখন বোঝার দরকার নেই। পিআরএম বলে একটা ম্যাল ফাংশন হয়, পরে বুঝবো। তো মেন হচ্ছে একটা হচ্ছে রিটেক। রিটেক্সের ডেফিনিশন তুমি জানো, তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন একটা সেম ডায়লগ একটা কোনো ভয়েস ওভার আর্টিস্ট এক এক বা দুবারের বেশি সেম ডায়লগ রেকর্ড করেছে, তখন সেগুলিকে রিটেক হিসেবে কনসিডার করা হয়। এবং একটা গ্রাউন্ড রুল হচ্ছে, থাম্ব রুল বলতে পারো, যদি কোনো ভয়েস ওভার আর্টিস্ট 6খানা রিটেক দেয়, আমি প্রথম 5টা শুনবো না, 6 নম্বর রিটেক আমি ওটাকে আমি অ্যাজিউম করবো যে 6 নম্বর টেকটাই হচ্ছে ফাইনাল টেক। বিকজ ওটা যদি ফাইনাল টেক না হতো, ওর পরে আরও 10টা রিটেক দিত। ও যখন আর রিটেক দেয়নি, তার মানে 6 নম্বরেও স্যাটিসফাইড হয়েছে, আমি এটা অ্যাজিউম করে চলবো। তো প্রথম 5টা ডায়ালগ এডিটার্সরা আমাদের এজেন্সিতে প্রথম যদি 10টা রিটেক দেয়, প্রথম 9টা রিটেক শুনবেও না। সিগন্যাল দেখে বুঝে যাবে যে আচ্ছা রিটেক দিয়েছে, প্রথম 9টাকে স্কিপ করবে, 10 নম্বরটাকে নিয়ে নেবে। এটা হচ্ছে গ্রাউন্ড রুল। প্রত্যেকটা প্রজেক্ট খুব ডিফারেন্ট হয়, বাট অলসো তোমাকে বুঝতে হবে ডায়ালগ এডিটিংয়ে তোমার কোনো ক্রিয়েটিভ কোনো কন্ট্রোল নেই। তোমার কাজ হচ্ছে শুধু অনলি, আমাদের কাজ অ্যাজ আ ডায়ালগ এডিটার হচ্ছে শুধু জয়নিং করা, আর কিচ্ছু না, সিঙ্ক্রোনাইজ করা ভয়েসের সাথে, স্ক্রিপ্টের সাথে ভয়েসটাকে। ওখানে কোনো ক্রিয়েটিভিটি দেখানোর আমাদের সময় নেই, জায়গা নেই, আমাদের উচিতও না। তো 6 নম্বর বা 12 নম্বর টেকের পরে যখন ও রিটেক দেয়নি, ওটাই ফাইনাল রিটেক, ওটাকে আমি কনসিডার করা হবে। বডিজ হচ্ছে এখন শেখার দরকার নেই, বডিজ আমি তোমাকে মানে বেসিকটা দেখি, তারপর বডিজ তোমাকে আমি বোঝাবো। টুলস এখানে আছে, নিউট্রন 4, এগুলো পরে বোঝাবো, এখন না। অ্যাসাইন ওয়ার্ক ফ্লো, আচ্ছা পিআরএম হচ্ছে পার্শিয়াল রেকর্ডিং মিসিং, মানে হচ্ছে কোনো ফাইলে বিভিন্ন তারানাতে 4টে ডায়লগ মিসিং, তুমি জানো স্ক্রিনশট মেরে পাঠাতাম, তো অমুক ডায়লগটা মিসিং আছে, তো সেই ডায়লগটাকেই পিআরএম বলা হয়। এবং পিআরএম হচ্ছে একমাত্র অ্যাকসেপ্টেবল ম্যাল ফাংশন, বা মানে যদি কোনো প্রজেক্টে পার্শিয়াল রেকর্ডিং মিসিং বেরোয়, তখনই প্রজেক্ট হোল্ড হবে, আদারওয়াইজ প্রজেক্ট হোল্ড হওয়া যাবে না। ঠিক আছে, যদি তুমি কাজ শুরু করেছো, তুমি কাজ শুরু করতে গিয়ে জানতে পারছো তারানাথের একটা গল্পে বিভিন্ন কাজ করছো, তুমি দেখছো যে মুরলী বলে একটা ক্যারেক্টারের গোটা ট্র্যাক মিসিং, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সেটা প্রজেক্ট ম্যানেজারের অব্লিগেশন, প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে ফাইল চেক করে তোমায় দেওয়া। তো প্রজেক্ট ম্যানেজার যখন, আর যদি ফাইল মিসিং থাকে, আমরা কাজ নিই না, আমরা কাজ ছেড়ে দিই, দাদা কাজ স্টার্ট করতে পারবো না, বিকজ তুমি কবে ফাইল দেবে আমি জানি না, সেই ভরসায় তোমাকে আমি কনফার্মেশন ডেট দেবো যে এই দিনে তোমাকে আমি প্রজেক্ট দিচ্ছি, তুমি আমাকে 2 দিন বাদে ফাইল দিলে, বিকজ তোমার ভয়েস ওভার আর্টিস্টের কাশি হয়েছে, তার জন্য আমি লাইবিলিটি ক্যারি করবো না। তো ক্যারেক্টার মিস থাকলে আমরা প্রজেক্ট ছেড়ে দিই। ক্যারেক্টার মিস থাকা সত্ত্বেও প্রজেক্ট অ্যাকসেপ্ট হয়েছে, সেটা প্রজেক্ট ম্যানেজারের দোষ, তোমার দোষ না, তোমার আমার দোষ না। এবার প্রজেক্ট ম্যানেজার ক্যারেক্টার চেক করে পাঠিয়েছে, দেখছে সব ঠিক আছে, কিন্তু একটা ক্যারেক্টারে 2-3টে ডায়লগ মিস হয়ে গেছে স্ক্রিপ্টে, তখন সেটা অ্যাকসেপ্টেবল যে হ্যাঁ ভাই প্রজেক্ট আমার হোল্ড হলো, বিকজ ক্লায়েন্টের দিক থেকে ইস্যু আছে। তো আইডেন্টিফাই ডকুমেন্ট দ্য ইস্যু, সিম্পল, স্ক্রিনশট নিয়ে তোমার যে পিডিএফ আছে, পিডিএফের স্ক্রিনশট নাও, মার্ক করে দাও যে দাদা এই ডায়লগটা মিসিং আছে। কন্টিনিউ এডিটিং এন্ড মার্ক গ্যাপস, তো যখন তুমি মিসিং পাবে, এই দেখো ব্যোমকেশ মিসিং পেয়েছে এখানে, যে জয়েনিং করেছিল, এই যে জয়েনিং করার পর বাইরে জয়েনিং ফাইল এরকম দেখতে হয়,
এরকম দেখতে হয়, ঠিক আছে? ও গড। হ্যাঁ, এই কেটে 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 কেটেও বসিয়েছে। এই দেখো, এখানে মার্কার ফেলেছে, বোমকেশ মিসিং, বেয়ারা মিসিং 2, নিখিলেশ মিসিং, নিখিলেশ মিসিং, নিখিলেশ মিসিং, সুদীপ্ত মিসিং। এতে কি হলো, প্রজেক্ট খোলার সঙ্গে সঙ্গে আমি প্রজেক্টের পিআরএম বা মাল ফাংশন যেটা আছে বা পার্শিয়াল রেকর্ডিং মিসিং যেটা আছে, প্রজেক্টের ইস্যু যেটা আছে, যেটা প্রবলেম আছে, খোলার সঙ্গে সঙ্গে আমি হাইলাইট করে দেখতে পেয়ে গেলাম কি আছে। মার্কার ফেলে কি করে, মাউস পয়েন্টার নিয়ে যাও যে স্টেশনে তোমার মিসিং বেরিয়েছে, এই ক্ষেত্রে ওর 633 নম্বর স্টেশনে বোমকেশের মিসিং বেরিয়েছে, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এই ট্রেন এই লাইনটাকে নিয়ে আসো, প্লে হেডটাকে নিয়ে আসো, অল্ট টি, নাম চলে আসলো এক্স ওয়াই জি মিসিং, লিখে দাও এন্টার, এই যে এক্স ওয়াই জি মিসিং, তোমার মার্কার পড়ে গেল। যদি এটা মধ্যে ভুল জায়গা বসে, এটাকে ধরে আবার ডান দিক বাদিক করতে পারবে তুমি। ক্লিয়ার হলো মার্কার ফেলা? অলটি। তো এই হচ্ছে যে বোমকেশের ফাইলটাই দেখো, জয়েনিং কি কি হচ্ছে খেলাটা দেখো। আরে বাবারে, বন্ধ করে রেখেছি, সরি। সেপ্টেম্বরের একটা অলস সকাল, আমি আর ব্যোমকেশ বসে আছি বসার ঘরে। বেশ অনেকদিন ব্যোমকেশের হাতে তেমন কোনো কেস আসেনি। আসলে ঠিক কেস আসেনি বললে ভুল হবে, বেশ কয়েকটা ছিঁচকে চুরি ডাকাতে ওই পাতি খুনের কেস যে আসেনি তা নয়, কিন্তু ব্যোমকেশ একটা অ্যাবনর্মালিটি আছে প্রজেক্টে, সেটা হচ্ছে এই ট্র্যাকটা এখানে থাকার কথা, বাট আমরা উপরে প্লেস করে রেখেছি। সেটার কারণ হচ্ছে এটার কি বলতো, দুটো ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, মানে একটা টেকে ও বোমকেশ বলেছে, একটা টেকে ও খিল এসে সেগুলো নিখিলেশ বলেছে। তো সেই কারণে আমরা দুটো ভাগে ভাগ করে রেখেছি, বাট নর্মালি এরকম দরকার হয় না, তুমি এইখানেই এরমভাবেই চলবে, এরমভাবে চলবে, এক লাইনেই চলবে। বুঝতে পারলে জিনিসটা? এই এক্সেপশনের জিনিসটা বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলছে, তা নয়, প্লে হচ্ছে। কিছু করে বলল, কি গো, রাম লক্ষ্মণ এরকম অলসভাবে ঘরে আচ্ছা, তো বৌঠানটাকে আমি দেখো এই এটা কত নম্বর, 1 2 3 4 5 6 7, 7 নম্বর রেলওয়ে ট্র্যাকে বসিয়েছি। এবার এটা কারণ কি, আমি এখানে কেন বসালাম এটাকে, এখানে কেন বসালাম না, আমি কেন 7 নম্বর ট্র্যাকে বসিয়েছি, সেটা কারণ হচ্ছে যখন আমি এটাকে এক্সপোর্ট করব, হতেই পারে আমার বৌঠানের ভয়েসটা আলাদা করে লাগবে, সেপারেটলি বৌঠানের ভয়েস লাগবে, এফেক্ট পড়বে আলাদা করে। এটা হচ্ছে অজিতের ভয়েস আমার আলাদা করে লাগবে, ওটা আলাদা এফেক্ট পড়বে। তো সেজন্য অ্যাজ আ গ্রাউন্ড রুল প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা নিজেরও ট্র্যাক পাবে, নিজের একটা রেলওয়ে ট্র্যাক পাবে প্রত্যেকটা ক্যারেক্টার। এবার এখানে কিছু এক্সেপশন থাকে, তোমাকে আমি বলছি। সাপোজ তারানাথ তান্ত্রিকে গল্প হচ্ছে, তারানাথে তোমার ফার্স্ট কিশোরী ন্যারেশন করছে, কিশোরী এনআরটি, তারপর কিশোরী ডায়লগ বলছে, সিএচআরটি মানে ক্যারেক্টার, তারপর তারানাথ টিআরএনটি লিখি আমরা, তারানাথ ক্যারেক্টার প্লে করছে বয়স্ক, তো এটা হয়ে যাবে ওল্ড। তারপর তারানাথ কিশোরী আর বিভূতিকে চা খাওয়াতে খাওয়াতে গল্প শুরু করলো, এনআরটি ওল্ড, বয়সকালে ন্যারেশন করছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তারানাথ তো নিজের 26 বছর বয়সে ঘটনা বলছে, তো তার মানে তারানাথের আর একটা চরিত্র প্লে হয়েছে যেটা ইয়াং। এবার তারানাথের 26 বছর বয়সে তারানাথের গ্রামের এক জমিদারের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, তো সেই জমিদারের নাম হচ্ছে রায়বাবু। তো রায়বাবু বলছে, রায়বাবু কি বলছে, যে বাবা মশাই আমাদেরকে সাহায্য করুন, ক্যারেক্টার প্লে করছে। তারানাথ বললো কি হয়েছে, রায় বললো কি বলবো বাবু মশাই। হ্যাঁ, তখন রায়বাবু পুরোপুরি ন্যারেশন করছে, কি হয়েছে বলছে, তখন ওটা ন্যারেশন, ও ন্যারেশনে ঢুকে গেল। এইবার রায়বাবু ন্যারেশন হচ্ছে, দিব্যি চলছে, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। এইবার রায়বাবু একটা ভূতের গল্প বলছে। তারানাথ বলছে কি হয়েছে, বলছে আমি নিজের চোখে দেখলাম আমাকে কেউ আওয়াজ দিয়ে ডাকছে, রায়বাবু রায়বাবু বলে ডাকছে। তো তারানাথ বললো কিরকম শুনছিস, শুনতে লেগেছে, বলছে একটা মহিলা কণ্ঠে ছিল। তার মানে একটা মহিলা কণ্ঠ আসলো, যেটা ন্যারেশনও না ক্যারেক্টারও না, বাট স্পেশাল ক্যারেক্টার, ভূত ওটা, যার গলায় ডিলে ফিলে ইকো ফিকো চলছে। হ্যাঁ, অনেক সময় সে হাওয়ার আওয়াজটা হয় না। ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে ওটা হলো এসপিসি লিখি আমরা। এবার এই এসপিসি
সাথে গল্পে 60 মিনিটের মাথায় তারানাথ এবার এর সাথে মানে একদম কিছু সামনাসামনি মানে স্পেশাল স্পেশাল ক্যারেক্টার, ক্যারেক্টার, হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার, ভূত, দেবী, অমরনাথ স্বপ্নে এসে কথা বলছে, অমুকনাথ নদীর তলা থেকে কথা বলছে, কালী ঠাকুর অমুক ক্যারেক্টারকে ভর করে কথা বলছে, সেগুলো স্পেশাল ক্যারেক্টার। ওখানে আমাদের আলাদা এফেক্ট দিতে হবে, আলাদা ট্রিট করতে হবে, এসপিসি হয়ে গেল। ঠিক আছে, এইবার মহিলা কণ্ঠ যে স্পেশাল ক্যারেক্টার ছিল সে এবার তারানাথের সামনাসামনি পড়েছে। তো তারানাথ বলছে কেন এতজনের প্রাণ নিচ্ছিস তুই? তো মহিলা কণ্ঠ বলছে আজ থেকে 40 বছর আগে এই জমিদারের মহিলা, যে হ্যাঁ যে মহিলা অ্যানসেস্টর ছিল, narration। হ্যাঁ অ্যানসেস্টর ছিল, সে আমাকে বাড়িতে ডেকে আমাকে খুন করে দিয়েছে। বুম, ও আবার ন্যারেশন শুরু করে দেয়, এনআরটি হয়ে গেল। তো তার মানে বুঝতে পারছি। এবার দেখো কিশোরী তো একটাই ছেলে রেকর্ড করেছে, এই তারানাথ একটাই ছেলে রেকর্ড করেছে, রায়বাবু একটাই ছেলে রেকর্ড করেছে, মহিলা কণ্ঠ একজন রেকর্ড করেছে। বাট আমার কতগুলো ভ্যারিয়েন্ট তৈরি হলো, 1 2 3 4 5 6 7 8 9খানা আলাদা আমাকে ট্র্যাক নিতে হলো অনলি 3-4টে লিটারেলি 3টে ক্যারেক্টারের জন্য, 3টে না 4টে ক্যারেক্টারের জন্য। তো সেই কারণে আমি আলাদা আলাদা ভাগ করে দেবো। এই ক্ষেত্রে ব্যোমকেশের ক্ষেত্রে অজিত কিন্তু এটা টেবিলে রেখে narration করছে, সে আমাদের উদ্দেশ্য আবার করে বলল, অজিত কে এখানে- ফোন করেছিল ভাইয়া? অজিত এখানে ক্যারেক্টারও প্লে করছে। তো সেজন্য অজিতের এখানে কমলায় আছে আলাদা ট্র্যাক, আলাদা রেল লাইনে, এবং অজিতের ন্যারেশন আলাদা রেল লাইনে আছে। বুঝতে পারলাম? ওকে। তো মানে এই যে তোমাকে আমি সিএইচআরটি এনআরটি বোঝালাম, এইগুলোই হচ্ছে বডি বেসিক্যালি, আর কিছু না। বডি গিয়ে আমি পরে আস্তে আস্তে আরও ইনডেপথে গিয়ে বোঝাবো। মেন তারানাথ, তারপর হচ্ছে তান্ত্রিক গুচ্ছের গল্পে এই এনআরটি তোমাকে খুব সুন্দর করে মেনে কাজ করতে হবে, আদারওয়াইজ তুমি এডিটিং নামাতে পারবে না, ভালো লাগবে না বেসিক্যালি ওটা লাস্টে শুনতে। তা আমাদের ঘরে তোমার রিভার্ভ কেটে গেল কোনো সময়, কিশোরী গলা রিভার্ভ চলে এসছে, কিন্তু ক্যারেক্টার প্লে করছে, বলছে ঠাকুরমশাই একটুখানি ইয়ে নিয়ে আসলাম আমি, কি মুড়ি চানাচুর নিয়ে আসলাম, ওখানে দেখি রিভার্ভ চলছে, ন্যারেশনের মতো গলা আসছে, হবে না। তো সেই জন্য এগুলোকে আমাদেরকে একটুখানি কেয়ারফুলি ম্যানেজ করতে হবে, ভাগ করতে হবে বেসিক্যালি। এই হচ্ছে ব্যাপার। এবার তুমি কেটে 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 করছো, এভাবে প্লেস করছো, করতে করতে তোমার গোটা প্রজেক্টটা দাঁড়াবে। এবার এই গোটা প্রজেক্ট কীভাবে করবে তোমাকে এফএল স্টুডিও ইনস্টল করে আমাকে দেখাতে হবে, মানে আমার সাথে তোমাকেও করতে হবে, তবে গিয়ে বুঝবে। আমি এখন দেখালে সব ভুলে যাবে, সব গুলিয়ে যাবে সব। তো এই হচ্ছে ব্যাপার। আজকে অবধি আমি চাইছি মানে ওভার কমপ্লিকেট না করে একদম সিম্পলিফাই করে আমরা এগোই, কি ইন্টারফেসে কি মানে অ্যান্ড বেসিকটা আমরা জেনে নিই। আস্তে 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 আমরা জয়েনিং করা শিখে তারপর আমরা সাউন্ড ডিজাইন শিখবো, ফলি, অ্যাম্বিয়েন্স, মিউজিক, কপিরাইট, মিক্সিং, প্রসেসিং, এক্সপোর্টিং সব শিখবো। ঠিক আছে? তো এই এখনো পর্যন্ত যেগুলো দেখলাম খুব একটা টাফ না। হ্যাঁ মানে খুবই মানে এক্সট্রিমলি ইজি জিনিস। বাট ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা এডিটারটা পয়সা পাই ডিসিশন মেকিংয়ের জন্য। ঠিক আছে, আমি ক্লাস শেষ করার আগে আমি একটা তোমাকে খুব সুন্দর জিনিস দেখাতে চাই। তার আগে আসছি আমি টপিকে। তুমি আগে বলো তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা এই গোটা আজকে পুরো যা যা শিখলে বা দেখলে, কোনো কোয়েশ্চেন আছে মাথায় এখন যেটা ঘুরছে? না না না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে ক্লোজ করছি। তো আমরা পয়সা পাই হচ্ছে ডিসিশন মেকিংয়ের জন্য, আমরা পয়সা পাই হচ্ছে ভয় দেখানোর জন্য বা থ্রিল দেখানোর জন্য। আমি তোমাকে হুম। একটা এক্সাম্পল দেখাতে চাইছি এখন। ধরো, বিকজ এই যে প্লেসমেন্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট, এটা যে কেউ করতে পারে, মানে লিটারালি যে কেউ করতে পারবে। বাট কখন কোথায় কি বসবে সেটা জানাটা হচ্ছে আমাদেরকে পয়সা দেয়। তোমাকে আমি একটা কনজুরিংয়ের সিন দেখাচ্ছি 2 মিনিট 27 সেকেন্ডের, অ্যান্ড তোমাকে আমি একটা গ্রাফ শেখাচ্ছি। এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশনেশন বা শোগান মেথড। ডোন্ট সেভ ব্রাশ টুল, লালটা দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইমোশনসের স্কেল, এটা হচ্ছে আমার উপস সরি আজব মুশকিল। ঠিক আছে, পারফেক্ট।
এটা হচ্ছে আমার ইমোশনস, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে আমার ডিউরেশন, স্টার্টিং ফ্রম 0 সেকেন্ড দিয়ে স্টার্ট হয়, অ্যান্ড এটা ভেবে নাও 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট 27 সেকেন্ডের সিন আছে, যেহেতু তো আমি 2 মিনিট 27 সেকেন্ডের সিনটাই নিলাম। তো এই হচ্ছে আমার গ্রাফ। এবার তুমি গ্রাফটা দেখো। সাত সেকেন্ড হয়েছে সবে। 9 সেকেন্ডের মাথায় আমরা কি শুনতে পেলাম সাউন্ডের দিক থেকে? ভিজুয়ালস বাদ দাও, সাউন্ডের দিক থেকে আমি কি শুনতে পেলাম? সাউন্ডের দিক থেকে আমি শুনলাম হচ্ছে এই জিনিসটা। আমার স্টার্ট হচ্ছে ভেবে নাও এটা এখানে 100, ঠিক আছে, এটা 100, আমার ইমোশন 100। এবার এটা কিন্তু ভয় হতে পারে, রাগ হতে পারে, লাভ হতে পারে, ঠিক আছে, যে কোনো জিনিস হতে পারে, 0 to 100। তো আমার সিন শুরু হচ্ছে ধরে চলো 55 দিয়ে। কেন 55 দিয়ে আমার স্টার্ট হচ্ছে, 0 দিয়ে কেন স্টার্ট হচ্ছে না? বিকজ আমি একটা ভয়ের বিজিএম পাচ্ছি। 9 সেকেন্ড অব্দি একটা ভয়ের বিজিএম চলছে, ভালো করে শোনো, ড্রোন সাউন্ড এফেক্ট আছে। অ্যান্ড একটা ধাক ধাক আওয়াজ হচ্ছে, একটা ধূপধাপ আওয়াজ হচ্ছে, অ্যান্ড অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স জানে না কিসের আওয়াজ হচ্ছে। তো আমার ইমোশনস 55, 56, 57 করে বাড়ছে 9 সেকেন্ডের মধ্যে। আমি ইফিটা ফিল করে নিলাম, আমার ইমোশনস বাড়ছে বাড়ছে। এই যে লাইট জ্বালালো, আমার ইমোশন পড়া স্টার্ট করেছে, বিকজ মেন ক্যারেক্টার, যে মেন ক্যারেক্টার সে ভয় পায়নি যখন, আমি ভয় পাবো না, মানে ও ভয় পাওয়ার মতো কিছু দেখেনি, ও লাইট ফিট নর্মাল ক্যাজ, ও ভয় পায়নি যখন, আমি কেন ভয় পেতে যাবো, তাই না? তো আমার ইমোশনস আবার ভয়টা আমার কমে আসছে। Cindy? আবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ড্রোন চালালো। কখন চালালো? যখন বলে সেন্ডি, যখন ও প্রশ্ন করছে, তার মানে অডিয়েন্সকে সাউন্ড দিয়ে এই সাউন্ড ডিজাইনার জানিয়ে দিল যে ভিজুয়ালি তো অবশ্যই ডায়লগ ওয়াইজও অ্যান্ড সাউন্ড ওয়াইজও মেন ক্যারেক্টার জানে না হোয়াট ইজ গোয়িং অন, মেন ক্যারেক্টার জানে না কি হচ্ছে এখানে। একটা আনসার্টেনিটি, ফিয়ার অফ আনসার্টেনিটি বলে এটাকে। ইমোশনটা আবার হালকা একটু, হ্যাঁ হালকা একটু রাইজ করছে। আমরা জানি না কি হচ্ছে এখন, কেন করছে এভাবে, কেন অ্যাক্ট করছে আমরা জানি না। ওর কি কাছে যাওয়া উচিত, নাকি ওর থেকে পালানো উচিত, নাকি ঘর বেছে পালিয়ে যাওয়া উচিত, আমরা জানি না এখন। এই যে হ্যাঁ ওকে যেই বললো, ইমোশন আবার ড্রপ হয়ে গেল। ঠিক আছে, নর্মাল, ঘুমের চোখে বাচ্চা মেয়ে বেচারি ঠোকাঠুকি করছে, ঠিক আছে, ফাইন। Right? All right, come on. Come on. There you go. Okay, you can just sleep with me tonight, all right? ক্যাজ একটা নর্মাল সিন, কোনো ভয়ের কিছু নেই, ঘুমের চোখে বাচ্চা মেয়ে বেচারি ঘুম ভেঙে গেছে, ইমোশন আবার 30-40-এ চলে আসবে, 0 যাবে না, বিকজ ভূতের সিনেমা, তুমিও জানো আমিও জানি, ভয় একটুলো থাকবে মাথায়। তো ঠিক আছে, 30-40 ইজ কোয়াইট গুড, অসুবিধা নেই, চিন্তা নেই, প্রবলেম নেই। এই যে অ্যাবসোলুট মিউট হয়ে গেল পুরো সিন, অনলি ফলির আওয়াজ স্টার্ট। কারণ মেন ক্যারেক্টারটা তখনও দরজাটার দিকে দেখেনি, ও জাস্ট যেন আওয়াজ আসছে, এই আমার ভয় ওঠা স্টার্ট হলো। এই ফার্স্ট স্টেপ নিল, বিজিএম স্টার্ট। যে মুহূর্তে, ভালো করে নোটিস করো, বিজিএম স্টার্ট। হ্যাঁ কি বলছো? আমি তো সব মিউট শুনতে পাচ্ছি পুরো। আচ্ছা, এই ভিডিওটা দেখো পারলে, তাহলে মানে ইউটিউবে দেখলে আরো ভালো হবে। একটা ড্রোন বিজিএম স্টার্ট হল, বিজিএমটা এরকম শোনা এরকম অনেকটা। এই টাইপের জিনিস, এটা আমার বানানো বাই দেবে। যাই হোক, তো যেই মুহূর্তে সিনের দিকে ওর দিকে হেঁটে যাচ্ছে, বিজিএম, ভয়ের বিজিএম স্টার্ট হয়ে গেছে, ইমোশনস আমার রাইজ আপ হওয়া স্টার্ট হয়ে গেছে। বাট একটা জিনিস নোটিস করবে তুমি, যে এই যে গ্রাফটা, এই যে পিকটা নিল, পিকটা পসিবল হয়েছে জাস্ট বিকজ ইমোশনটা ড্রপ করেছিল বলেও। ইমোশন যে ড্রপ না হতো, এই পিকটা পেতে না তুমি, এই পিকটা পেতে তোমার এখান থেকে স্টার্ট হতো।
তো সেজন্য তার মানে এটা বলা যেতে পারে আমার মাঝে মাঝে ভয় দেখানোর জন্য ভয় রিমুভ করতে হবে আগে, তবে গিয়ে ভয় আমি দেখাতে পারবো। অ্যান্ড সেম জিনিস করবে ও। বিজিএম বাড়ছে, টেনশন রাইজ হচ্ছে, কি দেখবে আলমারি খুলে কি পাবে, ফুল ইমোশন উপরে। এখন ইমোশন আকাশ ছোঁয়া, অলমোস্ট 90-তে চলছে সাউন্ডের দিক থেকে, যে কি পাবে। নাইনটি, 91, 95, 96, কিচ্ছু নেই। 96 থেকে ক্লিফ হ্যাঙ্গারে তোমাকে ফেলে দিল, ভাই কিচ্ছু নেই, বেকার ভয় পাচ্ছিস। এতটা তো কমবে না, হয়তো এতটা কমবে। আবার 70-তে ফেলে দিল, বেকার ভয় পাচ্ছিস, কিচ্ছু নেই। উপরে তাকালো জাম্পস্কেয়ার, যেই মুহূর্তে উপরে তাকালো ইমোশন 100, তোমার ভয়। এইটা হচ্ছে গ্রাফ, যেটাকে আমরা বলি শোগান মেথড বা ফ্র্যাকশনেশন। যে কোনো সিনেমা, মিউজিক, ইভেন রিলেশনশিপ, ঠিক আছে, মানুষ প্রেমে পড়ে ইমোশনসের জন্য, এই গ্রাফের জন্য। ঠিক তেমনইভাবে ভয়ও পায় মানুষ এই গ্রাফের জন্য, রেগে যায় এই গ্রাফের জন্য। তো আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখানোর জন্য এই ইমোশনস ড্রপ করতে হবে, ভয় আমাদেরকে রিমুভ করতে হবে, যাতে আমরা ভয় অ্যাকচুয়ালি পাওয়াতে পারি, পিকটা ক্রিয়েট করতে পারি। এইটা হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশন মেকিংয়ের জন্য আমরা পয়সা পাই, আদারওয়াইজ সাউন্ড যে কেউ এফএল স্টুডিওতে ফেলতে পারবে। এই ডিসিশন মেকিংয়ের জন্য আমরা পেমেন্ট পাই বেসিক্যালি। তো যাই হোক, তুমি এটা অবশ্যই শোনো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এটাকে একবার চেক করে দেখো কি চলছে, অ্যানালাইজ করো কি বেসিক্যালি। তো আপাতত আর কোনো যদি কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে বলতে পারো, আপাতত আমরা 10:41 বাজে আমরা শেষ করবো তাহলে আজকের ক্লাসটা। না, আমি তো তেমন করে করছি না, আমি মোটামুটি সবই ইজি ওয়েতে বুঝে নিয়েছি। বেশ, যদি কোনো পরে যদি এফএল স্টুডিও ইনস্টল করতে গিয়ে কোনো ইস্যু হয় বা কোনো রকম প্রবলেম হয়, আমাকে অবশ্যই টেক্সট করবে। এফএলটাকে পারলে আজকে ইনস্টল করে নিও, তবে আমি ফরওয়ার্ড করে দিয়েছি, ইনস্টলেশন গাইডও এখানে লেখা আছে। এটাকে দেখে দেখে তুমি মালটাকে ইনস্টল করে নিও। অ্যান্ড ইনস্টল হয়ে গেলে আমরা নেক্সট দিন যে ক্লাসটা করবো সেদিন আমরা একটা প্রজেক্টে কাজ করে দেবো, ডায়ালগ এডিটিং, ঠিক আছে? বেশ, তাহলে আজকে ক্লোজ করি এখানে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক গুড আছে। নাইট।